এক সময় লিরিয়া শহরের কোলাহলপূর্ণ কেন্দ্রে ইলারা নামে এক তরুণ উদ্ভাবক বাস করতেন। তিনি তার অসাধারণ উদ্ভাবনের জন্য শহর জুড়ে পরিচিত ছিলেন, যা ছোট গ্যাজেট থেকে শুরু করে দৈনন্দিন কাজগুলি করতে পারে, এমন জটিল মেশিনগুলি যা প্রায় জাদুকর বলে মনে হয়েছে। তার খ্যাতি সত্ত্বেও ইলারা তার কাজের প্রতি নম্র এবং নিবেদিত ছিলেন, সর্বদা এমন কিছু তৈরি করার জন্য সচেষ্ট ছিলেন যা সত্যিই বিশ্বকে পরিবর্তন করতে পারে। একদিন শহরের প্রান্তে প্রাচীন গ্রন্থাগারটি অন্বেষণ করার সময় ইলারা ঘরের দূরতম কোণে লুকানো একটি ধুলো পুরানো বইয়ের উপর হোঁচট খেয়েছি। বইটি ফাটা, চামড়ায় আবদ্ধ ছিল এবং বয়সের সাথে এর পাতাগুলি হলুদ হয়ে গেছে। কৌতূহলী হয়ে তিনি সাবধানে এটি খুললেন এবং আবিষ্কার করলেন যে এটি একটি চমৎকার মেশিনের বিস্তারিত স্কেচ এবং বর্ণনা দিয়ে পূর্ণ একটি সময়ভ্রমণ ডিভাইস। যন্ত্রটি শুধু সময়ের মধ্য দিয়েই ভ্রমণ করতে সক্ষম নয়, যুগের জ্ঞানকে বর্তমান সময়ে ফিরিয়ে আনতেও সক্ষম বলে বলা হয়েছে। ইলারা মুগ্ধ হয়ে গে তিনি বইটি অধ্যয়ন করতে, জটিল ডিজাইনের পাঠোদ্ধার করতে এবং ডিভাইসটি নির্মাণের জন্য প্রয়োজনীয় বিরল উপকরণ সংগ্রহ করতে মাস কাটিয়েছে। তার কর্মশালাটি ক্রিয়াকলাপের একটি মৌচাকে পরিণত হয়েছিল, যেখানে গিয়ার, তার এবং রহস্যময় উপাদানগুলি সর্বত্র ছড়িয়ে ছিটিয়েছি। রাতের পর রাত তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, সময়ের রহস্য উন্মোচনের স্বপ্ন দ্বারা চালি। অবশেষে অগণিত পরীক্ষা এবং ত্রুটির পরে মেশিন প্রস্তুত ছিল। এটি তার কর্মশালার কেন্দ্রে লম্বা ছিল, যা তার চতুরতা এবং সংকল্পের একটি উজ্জ্বল প্রমা। উত্তেজনা এবং আতঙ্কের সংমিশ্রণে ইলারা মেশিনে পা রাখেন এবং ডায়ালটি দীর্ঘ অতীতে সেট করেন, মহান দার্শনিক রাজা অ্যারিস্টনের যুগ, যার প্রজ্ঞা শান্তি ও সমৃদ্ধির যুগ নিয়ে এসেছে বলে বলা হয়। যখন যন্ত্রটি প্রাণবন্ত হয়ে উঠল, ইলারা একটি অদ্ভুত সংবেদন অনুভব করল, যেন তাকে আলোর সুড়ঙ্গ দিয়ে টেনে নেওয়া হচ্ছে। যখন সে তার চোখ খুলল, সে নিজেকে একটি মহৎ প্রাসাদে আবিষ্কার করল, চারপাশে সবুজ বাগান এবং ঝিলমিল ঝর্ণা। বিদেশি ফুলের ঘ্রাণে বাতাস ভরে উঠল এবং বাতাসে ভেসে উঠল দূরের সঙ্গীতের শব। তার সামনে অ্যারিস্টন নিজেই দাঁড়িয়েছিলেন, সদয় চোখ এবং শান্ত আচরণের একজন রাজকীয় ব্যক্তিত্ব। ইলারা নিজেকে পরিচয় করিয়ে দিল এবং তার অনুসন্ধান ব্যাখ্যা কর। দার্শনিক রাজা মনোযোগ সহকারে শুনলেন, তারপর আন্তরিকভাবে হাসলে। তিনি বলেন, এমন একটি যাত্রা করার জন্য আপনার দুর্দান্ত সাহস এবং বুদ্ধি আছে। কিন্তু মনে রাখবেন, জ্ঞানের প্রকৃত শক্তি এটিকে ধারণ করার মধ্যে নয়, এটি ভাগ করে নেওয়া এবং বৃহত্তর ভালোর জন্য ব্যবহার করার মধ্যে। ইলারা অনেক দিন অ্যারিস্টনের কোম্পানিতে কাটিয়েছেন, তার শিক্ষা থেকে শিখেছেন এবং তার সময়ের জ্ঞানকে শোষণ করেছে। তিনি আবিষ্কার করেছিলেন যে একটি ভালো ভবিষ্যৎ তৈরির চাবিকাঠি আবিষ্কারের মধ্যে নয়, বরং তাদের ব্যবহারকে নির্দেশিত মূল্যবোধ এবং নীতিগুলির মধ্যে ছিল। এই নতুন উপলব্ধির সাথে তিনি অ্যারিস্টনকে বিদায় জানান এবং তার নিজের সময়ে ফিরে আসে। লিরিয়াতে ফিরে এসে এলারা অবিলম্বে কাজ শুরু করে, শুধু নতুন উদ্ভাবন নয়, এমন একটি সম্প্রদায় গড়ে তোলার জন্য যেখানে জ্ঞান, সহানুভূতি এবং সহযোগিতা ছিল সর্বাগ্রে। তিনি তার শেখা অন্যদের সাথে শেয়ার করেছেন, তাদের সকলের সুবিধার জন্য প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব শেখা। ধীরে ধীরে কিন্তু নিশ্চিত, শহর বদলাতে শুরু কর। লোকেরা সমস্যা সমাধানের জন্য একসাথে কাজ করেছে, একে অপরকে সাহায্য করেছে এবং একটি ভালো, আরও সুরেলা সমাজ তৈরি করতে তাদের দক্ষতা ব্যবহার করেছে। ইলারার বিশ্ব পরিবর্তনের স্বপ্ন সত্য হয়েছিল, তার একার আবিষ্কারের শক্তির মাধ্যমে নয়, বরং ভাগ করা প্রজ্ঞা এবং সম্মিলিত প্রচেষ্টার শক্তির মাধ্যম। লাইরিয়া শহরটি বিকাশ লাভ করেছে, আগামী প্রজন্মের জন্য আশা ও অনুপ্রেরণার আলোকবর্তিকা হয়ে উঠেছে। এবং ইলারা, নম্র উদ্ভাবক, কেবল তার উজ্জ্বল সৃষ্টির জন্যই নয়, বরং একটি উন্নত বিশ্বের তার দৃষ্টিভঙ্গি এবং এটিকে বাস্তবে পরিণত করার জন্য তার অটল উৎসর্গের জন্য স্মরণ করা হয়েছে।